আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো কলার মোচার ভর্তা। তো এখানে কলার মোচাগুলোকে ধুয়ে বেছে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2টি পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, আর লাগছে 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চিমটি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 চিমটি মৌরির গুঁড়া। এই রান্নাটি খুবই অল্প উপকরণে হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন সব কিছুকে মিশিয়ে নিব। আগে থেকে সিদ্ধ করে রাখা কলার মোচাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার, তাহলে অনেক বেশি মজা হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম 3টি তেজপাতা। এখন সব কিছুকে ভালোভাবে ভেজে নিব। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা কলা মোচাগুলোকে দিয়ে দিলাম। 10-15 মিনিট ধরে এটাকে কষাতে হবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কষাতে কষাতে এখন এক পর্যায়ে আমি গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিব। এখন আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এরকম মজাদার, সহজ এবং ইউনিক রেসিপি পেতে সুমি কিচেনের সঙ্গেই থাকুন। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং গাঢ় হয়ে এসেছে, তখন নামিয়ে নিব। নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।